নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা বাঙালি ট্র্যাডিশনাল রান্না, পুঁই শাকের চচ্চড়ি। নিরামিষ একটি রেসিপি, যেটা সবারই খুব পছন্দের। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। পুঁই শাকের চচ্চড়ি বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে ডালের বড়ি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুন একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনগুলো একটু বড় বড় করে আমি টুকরো করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো। এরপর বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকমই আরও নিত্য নতুন এবং ট্র্যাডিশনাল রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এরপরে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবং কুমড়ো আর কচু। সব কিছু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে। আপনি যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকেন, তাহলে অনেক ধন্যবাদ। এইরকমভাবেই পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চির আদার টুকরো নিয়েছিলাম এবং 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। তবে লঙ্কার পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের থেকে কম লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। একই সাথে কেটে রাখা পুঁই শাকটাও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাতে জল ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। সবজি থেকে যে পরিমাণ জল বের হবে তাতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। শুধু ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করার পর ফিরে এলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। সমস্ত তরকারিগুলো একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ চিনি। তবে চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। একই সাথে ভেজে রাখা বড়ি এবং বেগুনও দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আমাদের নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে পুঁই শাকের চচ্চড়ি রান্না করে দেখবেন এবং কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপিটি নিয়ে আসতে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।